থাকবেন না আপনারা আমি কেন আসছি জানেন? ভোট দিতে পারছেন? না জোরে গলার সাউন্ড নাই। 1.5 বছর পরে ভোট দিচ্ছে। এই ভোট আনার জন্য বিএনপির নেতা কর্মীরা হ্যাঁ সেটাও বলে তারা জেল জুলুম অত্যাচার সহ্য করছে, আমাকেও জেলে নিচ্ছে এবং 17 বছর আমাকে সিরাজগঞ্জ আসতে জানে। এখন আপনারা ভোটের সুযোগ পাইছেন, এই ভোটের সুযোগ পাইছেন বেগম খালেদা জিয়ার আত্মবলির জন্য। বেগম খালেদা জিয়া কারোর কাছে পাতা মতো করেনি, তাকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে তার জীবন নষ্ট করে সে মৃত্যুবরণ করছে। তো সেই বেগম জিয়ার জীবনের বিনিময়ে আমরা ভোটটা পাইছি। তাই আমি আশা করি আপনারা যারা ভোট দিবেন বিএনপিকে ভোট দিবেন, ধানের ভোট দিবেন। একটা দল বেড়েছে কিন্তু এখন ধর্ম বিক্রি করে ইসলামকে বিক্রি করে কি করে ভোট চাওয়াটা মোনাফিকি। ঠিক কেননা আমি মুসলমান না, কি বলেন?
থাকবো থাকবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে পরিষ্কার করে, আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলছে যে ধর্মকে দিয়ে কোনো বিনিময় করো না, ধর্মকে নিয়ে রাজনীতি করো না। যদি ধর্ম নিয়ে রাজনীতি করো তাহলে ধর্মকে ছোট করা হবে, আর তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে চলে না, তাহলে কি বলে এটা মুনাফিক। জামাত সেই জামাত মুনাফিক করতেছে, এটা আমার মামুনেরা আসেন করতে দেবে না। জামাতের আমির বলছে যেসব মেয়েরা বাইরে তারা বেশ্যা, নারী জাতির উপরে এরকম একটি খারাপ কথা বলছে। এমন চলে না, স্ত্রীকেও থাকতে হয়। আমি তো গ্রামে গঞ্জে দেখি এই যখন ইডি লাগায় তখন মা বন্ধুরা দেখি তার কারণ হচ্ছে লোকে কামড়ার দাম এত বেড়ে গেছে, বাড়ির বৌদিরা যদি কাজে হাত দেয় তাহলে খরচটা কমে, আর খরচটা কমলে ওই ফসল বেঁচে লাভ করতে হবে। এখন এমন যদি বাড়ির মা বোনরাকে নিজের খাতে নিজে কামলা দেয়, আসলে জামাত কয় যে বাইরে কাজ করলে মেয়েদের চরিত্র খারাপ হয়ে যায়, তাহলে কি বলেন, কি বলেন বলেন? আমি শুনছি যে আমাদের মহিলাদের মধ্যে নাকি জামাত বেশি পছন্দ করে, এই তালিম আলাদা তোমাদেরকে বুঝাইতেছে কি আমি বাসা না? আচ্ছা কি আপনি কি জামাত বলেছে নাকি? হ্যাঁ কি করছে তালিমে? হ্যাঁ আচ্ছা, তো এই জামাতের যে এইটা আমাদের মুনাফিকি করতেছে, এই মুনাফিকের সাথে কখনো সাথ দিবেন না। সাধারণ যে আপনাদের ছিল যত শিক্ষা দীক্ষা, এই যে ক্লাস 10 পর্যন্ত যখন ফ্রি বলেন, এটা বেগম খালেদা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, উপবৃত্তি দিয়ে দিয়েছিল, খাদ্যের বিনিময়ে লেখাপড়া খালেদা দিয়ে করছিল। সুতরাং খালেদা দিয়ে একজন মহিলা থেকে উনি দেশের মহিলাদের উন্নয়ন করার চেষ্টা করছেন। আপনাদের এই দানের শীষের নির্বাচনে আপনারা 5 তারিখ সকালবেলা ভোটটা দিয়ে পাকশাক করে বসেন না, তাহলে কিন্তু আর ভোট হবো না। ভোট দিয়ে আসছে বাড়ি পাকশাক করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? ঠিক আছে। পুরুষদের এক কথা বলে ভোট দিব, এইটা ছিল বলেছে। সুতরাং আপনারা ভোট কিন্তু পাহারা দিয়ে, আমি আর বেশি বলবো না, মেলা জায়গায় বলতেছি তো আমার শরীর চলে না। তো আপনারা দয়া করে আপনাদের ভোটটা বিএনপিকে দেবেন। আর এখানে আওয়ামী লীগ তো ছিল, এখন না ব্যান্ড হয়েছে, কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থন আছে যারা অন্যায় করে না, তাদের কাছে আমার আবেদন আপনারা বেরোন, আপনাদের কিছু হবে না। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আর আপনাদের মামলা মোকদ্দমা থাকলে নিরীহ হলে আপনাদের সেই মামলা উঠে যাবে, এটা আমি কথা দিয়ে যাই। এই বলে একটা নিরীহ লোক, একটা নিরীহ আওয়ামী লীগও কোনো সাজা হবে না, কারণ আমি কষ্টটা বুঝি। আমি দীর্ঘ 2.5 বছর দেশের বাইরে থেকে পরিবার ফেলায়, এই পরিবারের ফেলে থাকা যে কষ্ট, এই কষ্ট আমি বুঝি। সেই জন্য যারা ভালো তাদেরকে আমি ক্ষমা করে
আপনার ভোটের দিনে এসে ভোট দিতে পারেন, নষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে দোয়া করেন, সবাই দোয়া করবেন যাতে আপনাদের কাজে লাগতে পারেন। হ্যাঁ, আমার কিছু চাওয়ার পাওয়ার নাই, আপনাদের ভালোবাসা কাজ করে আপনাদের ভালোবাসা নিতে হবে। ঠিক আছে বাবু, ভোট হবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ।